আপনি কি জানেন একটা ছোট্ট লোহার পাইপ একটা মানুষের বাঁচার শেষ সুযোগটাকেও বন্ধ করে দিতে পারে? কয়েকদিন আগে পদ্মা নদীতে যে বাস দুর্ঘটনাটা ঘটেছে সেটা শুধু একটা দুর্ঘটনা না, এটা আমাদের সিস্টেমের ভয়ঙ্কর দুর্বলতার একটা উদাহরণ। ভাবুন তো, একটা বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল। চারপাশে পানি, ভেতরে আটকে আছে অসংখ্য মানুষ। সবাই বাঁচার জন্য চটপট করছে। কেউ দরজার দিকে ছুটছে, কেউ জানালার দিকে, কারণ তারা জানে ওই জানালাটার তাদের বাঁচার শেষ আশা। কিন্তু ঠিক তখনই সে আশার সামনে দাঁড়িয়ে যায় একটা অদৃশ্য বাধা। বাসের জানালার পাশে লাগানো সে স্টেনলেস স্টিলের পাইপ, যেটা আমরা প্রতিদিনই দেখি কিন্তু কখনো গুরুত্ব দিই না। এই পাইপটা মূলত লাগানো হয় পর্দা আটকানোর জন্য, রুট টেকানোর জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা পর্দার দাম কি একটা মানুষের জীবনের চাইতেও বেশি? যখন মানুষ জানালা দিয়ে বের হতে চায় তখন এই পাইপটা তার পুরো শরীর বের হতে দেয় না। হাত বের হয়, মাথা বের হয়, কিন্তু পুরো মানুষটা আটকে যায় সেই লোহার ফাঁদে। একটা জানালা যেটা হওয়ার কথা ছিল একটা মানুষের জীবনের দরজা, কিন্তু সেটাকে আমরা বানিয়ে ফেলেছি মৃত্যুর ফাঁদ। যদি সে স্টেনলেসের পাইপ না থাকতো তাহলে দুর্ঘটনা হয়তো অনেক মানুষ প্রাণে বেঁচে যেত। এই সমস্যা নতুন না। একটা দুর্ঘটনার পর আমরা কিছুদিন কথা বলি, কিছুদিন খুব আলোচনা হয়, কিন্তু তারপর সব আবার আগের মতো হয়ে যায়। কেউ বলে এটা আল্লাহর ইচ্ছা, কেউ বলে কিছু করার নেই। কিন্তু সত্যিটা হলো আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। একটা পর্দা আটকানোর জন্য ক্লিপ ব্যবহার করা যায়, হালকা রড ব্যবহার করা যায়, অথবা সম্পূর্ণ অন্য কোনো নিরাপদ ডিজাইন করা যায়। কিন্তু আমরা সহজ পথ না নিয়ে বিপজ্জনক পথটাই বেছে নিই। আমি আজ স্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে বাস থেকে এই এসএসের পাইপগুলো সরিয়ে ফেলা হোক, কারণ দুর্ঘটনার সময় মানুষের বাঁচার জন্য শেষ ভরসা হচ্ছে ওই জানালাটাই। আর যদি সেই রাস্তা আমরা নিজেরাই বন্ধ করে দিই তাহলে মৃত্যুকে আমরা নিজের হাতে ডেকে আনি। আমরা আর কোনো মায়ের বুক কালে হতে দেখতে চাই না, আমরা আর কোনো পরিবারকে নিঃস্ব হতে দেখতে চাই না। আমরা প্রতিনিয়ত যানবাহনের পিছনে একটা প্রবাদ দেখে অভ্যস্ত। প্রবাদটা হলো, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কিন্তু এই প্রবাদটার সাথে আরও কিছু যোগ করা প্রয়োজন। একটা অসতর্কতাও অনেক সময় এক সারা জীবনের কান্না হতে পারে। সময় এখনই সচেতন হওয়ার। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।